ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ইউ চ্যানেল। আজকে দেখাবো অ্যাক্রিলিক কালার ইউজ করে কিভাবে একটা রিয়েলিস্টিক অবজেক্ট আঁকতে হয়। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা মোটা কার্টিজ পেপার নিয়ে নিচ্ছি। এরপর এই পেপারের চারিদিকে আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নেব। পুরোটা কভার করার পর আমি এবার পেপসির ক্যানটা এঁকে নিচ্ছি।
পুরোপুরি কভার হওয়ার পরে আমি আস্তে আস্তে এবার ডিটেলিংয়ে যাব। ক্যানের কালার সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমি যাব ওয়াটার ড্রপসগুলোতে।
আর এখানে আমি যে যে কালার ইউজ করেছি, যে যে মেটেরিয়াল ইউজ করেছি, এর সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে দেখে নিতে পারেন। ক্যানটা সম্পূর্ণ আঁকা হয়ে গেলে তারপর আমি একটা ট্রেসিং পেপার নেব। ট্রেসিং পেপার নিয়ে আমি পেন্সিল দিয়ে ক্যানের নিচের অংশটা মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেলে তারপর আমি এটা কাঁচি দিয়ে কেটে নেব। কেটে এবার এটাকে সমান ক্যানের মাপে বসিয়ে দেবো। তারপর আমি একটা চারকোল নেবো। চারকোল নিয়ে একটা জায়গায় কিছুটা অংশ ঘষে নেবো, দিয়ে কাপড় দিয়ে সেটাকে ব্লেন্ড করে করে আমি শ্যাডোটা ফেলবো। কাপড় দিয়ে ভালোভাবে ঘষার পরে আমি শ্যাডো শেপটা দেওয়ার জন্য ইরেজার দিয়ে বাকি অংশগুলো ইরেজ করে দেবো। শ্যাডোটাকে একটু লাইট করার জন্য আমি এখানে পেপার ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে দেবো। আপনারা দেখলেন আমি কিভাবে অ্যাক্রিলিক কালার ইউজ করে রিয়েলিস্টিক অবজেক্ট আঁকলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আরও এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার যদি কাজ দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। থ্যাংক ইউ।